গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। শুভ কাবেরীর আরো একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, এখন বাজে দুপুর 1টার মতো। এখন আমি ঝটপট করে রেডি হচ্ছি, যাব এখন কলকাতায়। মায়ের আজকের হসপিটালে চেক আপের ডেট আছে। আমাদের বেরোনোর কথা ছিল 1টার সময়, এখন অলরেডি 1টা তো বেজেই গেছে। বাপি এক্ষুনি ফোন করেছিল, ওনারা 10 মিনিটের মধ্যেই বেরোচ্ছে। তো আমাকে এই 10 মিনিটের মধ্যে রেডি হয়ে রাস্তায় বেরিয়ে দাঁড়াতে হবে। সকাল থেকে বসে বসে সময় নষ্ট করে আর এখন তাড়াহুড়ো করছি। আজ রান্না বান্নাও কিছু করিনি। গতকাল রাতে রুটি আর তরকারি ছিল, সেটাই খেয়েছি। শুভ গতকাল রাতে বাড়ি এসেছিল, আজ সকালে আবার চলেও গেছে। ওকে 2টো ডিম রুটি করে দিয়েছিলাম, ও সস দিয়ে খেয়ে নিয়েছিল, তাই আর আমার জন্য আলাদা কিছু করিনি। কোথাও বেরোতে গেলে আমার এই এক সমস্যা, চুলটা কিছুতেই আর ঠিকঠাক সেট করতে পারবো না। এমনিতে দেরি হয়ে যাচ্ছে, তার উপর এনাকে আবার সেট করতে পারছি না। আমার মনে হয় এই সময়টাই আমার মাথার চুল আমার সাথে বেশ মজা করে। আরও এটা বলে যে আমার যেমন সময় মতো যত্ন নিবি না, তাই তোকে এইভাবেই আমি বিরক্ত করব। যাই হোক, অবশেষে এটা কমপ্লিট হলো। তো এবছর জন্মদিনে শুভ আমাকে একটা পারফিউম সেট গিফট করেছিল। তো এই যে এই সেটটা বেলিভিটা, ফ্রন্ট ক্যামেরার জন্য লেখাটা উল্টো এসেছে। তো এর মধ্যে 4টে খুব সুন্দর সুন্দর পারফিউম আছে। এর মধ্যে একটা শুভর কাছে আছে। এই 4টেরই স্মেল এতটা সুন্দর যে কি বলবো, আর প্রচন্ড লাইট। তো যারা প্রচন্ড তীব্র স্মেলওয়ালা পারফিউম পছন্দ করেন না, তাদের জন্য এটা একদমই পারফেক্ট। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। আর একটা সোয়েটারও সাথে করে নিয়ে নিয়েছি, ঠান্ডা লাগলে ওই আমার ভরসা। আর কয়েকদিন পর থেকেই আমাদের এখানে রাসের মেলা শুরু হয়ে যাবে। ওই যে রাসের মেলার মেন গেটটা এখন তৈরি হচ্ছে, আর এদিকে আমাদের গাড়িও চলে এসেছে। এবার সাবধানে ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারলেই হলো। তো আমরা মোটামুটি হাফ রাস্তা চলেই এসেছি, আর এখন আমার খিদে পেয়ে গেছে। বাড়িতে তো সেই কোন সকালে 2টো রুটি আর তরকারি খেয়েছিলাম। তো মা আমার জন্য এই ক্র্যাকস গুলো এনেছে, এগুলো না আমার খেতে বেশ ভালো লাগে। তো এর মধ্যে থেকেই এখন আমি একটা খাবো, আর বাকিগুলো সব বাড়ি নিয়ে যাব। তো এখন বাজে ওই বিকাল 5টা, কিন্তু চারিদিকে এখন অন্ধকার হয়ে গেছে। তো আমরা এখানে এসে পৌঁছেছিলাম ওই 3টের দিকে। তারপর এখানে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, কারণ ডক্টর এসেছিলেন ওই 4টের দিকে। তারপর মাকে চেক আপ করিয়ে আমরা এই মাত্র বেরোলাম। মা এখন মোটামুটি ভালোই আছে। তো আমরা হসপিটাল থেকে বেরিয়ে এখন কফি খেলাম সবাই। তারপর আমরা চলে এসেছিলাম গাড়িতে, আর সাথে নেওয়া হয়েছিল চপ মুড়ি, কারণ এখন আমাদের সবারই খিদে পেয়ে গিয়েছিল। এটা খেতে খেতেই এখন আমরা বাড়ি ফিরবো। গাড়ি এখন জ্যামে দাঁড়িয়েছে, চোখে পড়লো ওই যে দূরে ওই দোলাটা। এই রকমই একটা দোলা আমি আমার নতুন ঘরের জন্য একটা কিনবো। মনে ইচ্ছা তো অনেক আছে, তবে সেগুলো পূরণ করতে একটু সময় লাগবে। আর এই একটা ভালো জিনিস, মাটির ভাঁড়ে চা। শীতকালে তো এটার কোনো তুলনাই হয় না। আমার তো মাটির ভাঁড়ে চা খেতে বেশ ভালোই লাগে। তো এখন বাজে ওই সন্ধ্যা 7:30, আর আমি বাড়ি পৌঁছে গেছি। মারা ওই 5-7 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাবে। আজ দিনটা যেন বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এবারে ঝটপট ফ্রেশ হয়ে নিই। রাতে আর খাবার দাবার করবো না। 2টো ভেজিটেবিল চপ কিনে দিয়েছিল বাপি, সেটা নিয়ে চলে এসেছি। রাতে ওটাই খেয়ে নেব। তো যাই হোক, চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।